ফাইনালি ৭ সমুদ্র ১৩ নদী পার করে এখন ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে টোটো ধরে নিয়েছি। তো তারপরে ডাক্তারের কাছে গিয়ে কোনো রকম ভিডিও করিনি, অনেকটা সময় কেটে গিয়েছে। অনেক কিছু কেনাকাটা করার পর এখন এত গরম লেগেছে, আর সেদিনে এত রোদ দিয়েছিল যে দুজনে এখন ঠান্ডা ঠান্ডা একটু লস্যি খেয়ে নিচ্ছি। তো খাওয়ার পরে আমরা চলে এসেছিলাম ঘাটে, এসে দেখি ভাটা পড়ে গিয়েছে। তো খেয়া পাড়িয়ে একবারে গিয়ে দেখা হচ্ছে যে বাড়ির কাছে যে খেয়াটা পারবো সেখানে গিয়ে। তো তারপরে হচ্ছে আমরা খেয়া পাড়িয়ে চলে এসেছি, আর কোথাও দেরি করিনি, এতটা রোদ ছিল। তো এসে আর এখানটা একটু কেনাকাটা করেছি ফল, যেহেতু ওখানে মামার বাড়ি আছে আর বাপের বাড়িতে আজকে রাতে থাকবো, পরের দিন সকালেই আর কি চলে যাব। আজকে রাতে আর বাড়িতে যাব না। তো তারপরে ওখানে একটা দোকানে দাঁড়িয়েছিলাম বাচ্চাদের জন্য টুকিটাকি খাবার নিতে, আর আমরা একটু পেস্ট্রি জল এগুলো খেয়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা বাড়িতে তাড়াতাড়ি পৌঁছে যেতাম, কিন্তু এখন যে খেয়াটা পারাবো মানে বাড়ির কাছে যে লাস্ট খেয়াটা, এই খেয়াটা একটু দেরিতে দেয়, তার জন্য আমাদের ঘাটের কাছে এসে 2 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। এত বিরক্তি লাগছিল, তাই ওখানটায় বসে বসে তোমাদের দাদাভাইয়ের চশমাটা একবার পরছিলাম, আমার চশমাটা একবার পরছিলাম। তো তারপরে আর কি এলো 4টের দিকে, বিকেল 4টের দিকে খেয়াটা আসতে আমরা এখন খেয়ায় উঠে গেছি। আমি তো এখানে ব্যাগগুলোকে সামলাচ্ছি, আর তোমাদের দাদাভাই বাইরে ওখানে বসেছিল। আর হঠাৎই দেখি সারাদিন এত রোদের পর এদিকে এসে দেখি পুরো মেঘলা হয়ে আছে, ওয়েদারটা তো ভীষণ ভালো লাগছিল। তারপরে ওখান থেকে মামার বাড়িতে দেখা করে মায়ের কাছে চলে এসলাম। তো এরপর তোমাদের সঙ্গে আমাদের ছোট্ট রসগোল্লা বুড়ি দেখা করাবো, যেহেতু দিদি আর কি বাপের বাড়িতে আছে তার জন্য। আর রাত্রে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টিও হয়েছিল এই ওয়েদারটার কারণে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।